একজন এখানে এসেছেন যিনি পুজো করছেন। সবগুলোই পুজো করলেন? সবগুলোই দিচ্ছে, 108টাই দিচ্ছে। তো দেখুন ইনি প্রতিটা মন্দিরে পুজো করে আসছেন, 108টা মন্দির। যাই হোক, আমরা একটা পূজার পেলাম যিনি পুজো করছিলেন। উনি প্রতিটা মন্দিরে পুজো করে করে আসছেন। এখানে একটা পুজো হয়েছে। এই পুকুর থেকে আপনারা চাইলে জল নিতে পারেন মানে পুজোর জন্য। আপনারা চাইলে এখান থেকে জল নিতে পারেন পুকুরে পুজো করার জন্য। তো বাকি মন্দিরগুলো দেখায়। কতগুলো মন্দির হলো কি জানি, কতগুলো মন্দির তো বলা সম্ভব নয়, চেষ্টা করলাম যতগুলো বলা যায়। একটা লাইন শেষ হলো, এরপর এদিকে একটা বড় গেট, এটাও একটা রয়েছে মন্দির। একটা জিনিস ভালো যে এখানে গেটগুলো বেশ ছোটো ছোটো। বাকিগুলো দেখা যাবে 108টা মন্দিরে দেখো, এখানে একটু জলদি জলদি যাওয়া যাক। এখানে দুটো মূর্তি রয়েছে। আবার এখানে একটা পুকুরের মতো রয়েছে, এখান থেকেও আপনারা চাইলে জল দিতে পারেন। এটা রাস্তা, এখানে কোনো গার্ড নেই, এখানে সবাই যেমন জল দিতে পারেন এখান থেকে চাইলে। এখানে কিছু গাছ রয়েছে বেশ, এখানে বেশ ফাঁকা রয়েছে, এখানে অনেক গাছ লাগানো ব্যবস্থা করা হচ্ছে, গাছ লাগানো হবে। চলুন বাকি মন্দির দেখা যাক। এখানে একটা মন্দির রয়েছে, যেটা কর্নারে একটা মন্দির রয়েছে। এখানে কয়েকটা বাচ্চা ছেলে খেলছে। আমরা এসেছি বিকেল দিকে, তো একটু রোদ রয়েছে এখানে, প্রচণ্ড গরম। তো এখন এখানে কম লোকের সংখ্যা। এই কর্নারেও একটা মন্দির রয়েছে। যারা বসে আছেন ছাওয়াতে, যেখানে বোধহয় পানীয় জল পাওয়া যায়। হ্যাঁ, এখানে পানীয় জল পাওয়া যায়। এখানে একটা বসার জায়গা রয়েছে এবং পুরো 108টা মন্দির কমপ্লিট হয়ে গেল আমাদের। এটা গেট বেরোনো, আর এখানে একটা বসার জায়গা রয়েছে, এখানে একটা দোকান রয়েছে।
আপনারা চাইলে এখান থেকে পুজোর জিনিস কিনতে পারেন। তো এটাই ছিল পুরো 108টা মন্দির। 108টা মন্দিরে আপনাদের দেখালাম। এতক্ষণ আমি একাই ঘুরছিলাম, কিন্তু আমার সাথে আরও এই যে দুজন দাদা আর একজন দিদি এসছে, যারা বাদ চলে গেছিলো এতক্ষণ একা একা ঘুরছিল আমাকে ছেড়ে। সোহন দাদা, সোহনদা, আর সাথে এই কিয়াদি হয়েছে, কিয়াদি ভাই, আর এই যে অল্পদা। তো ফাইনালি আমরা এখানে ঘোরা হয়ে গেছে আমাদের। তো এবার আমরা যাব ট্রেন স্টেশন। তো এখানে আমরা এই যে টোটো পেয়ে গেছি, এই টোটো করে আমরা যাচ্ছি। চলুন আগে দেখাচ্ছি।